আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আমি দুইটা তরকারি রান্না করব, ওইটাই শেয়ার করব। তো চলেন কীভাবে রান্না করি দেখেন। তো এখানে আমি সুন্দর মতো করে সবগুলো কাইটে নিচ্ছি, যা যা প্রয়োজন। আর এখানে মাছগুলা একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। তো প্রথমে আমি চুলাটা ধরাই দিতেছি, তারপর আমি এখানে কড়াইটা বসাই দিব। কড়াইটা গরম হোক, গরম হওয়ার ভিতরে আমি এগুলা মশলা দিয়ে মাইখা নেই মাছগুলো। তো আমি প্রথমে লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, যা যা লাগবে। তো এটা এখন কড়াইটা গরম হোক। তো গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিতেছি, আর ওই দেখে আমি মশলা দিয়ে ভালোভাবে মাইখা নিছি মাছগুলা, সুন্দর মতো করে মাইখা নিলাম। এই দেখেন। তো মূলত আজকে আমি দুই জাতের তরকারি রানবো। প্রথমে মাছ বিরান আপনারা তো দেখতেই পারতেছেন, আর দ্বিতীয়টা কিসের তরকারি ওইটা আমি বলবো না, আপনারা বলবেন যে আমি কিসের তরকারি রানলাম আজকে। তো কড়াইটা গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে আমি এখন মাছ দিয়ে দিব। তো আমি যে প্রথমটা রাঁধতেছি এটা তো অবশ্যই বুঝতে পারতেছেন, মাছ ভাজি, ওগুলা বলার দরকার নাই। দ্বিতীয়টা যেটা রানবো ওইটা আপনারা বলবেন কমেন্ট করে যে আমি কিসের তরকারি রানবো। তো দেখতে থাকেন আমার প্রথম রান্নাটা। এক এক করে আমি মাছগুলো দিয়ে দিতেছি, আরেকটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম মাছগুলা, আর বাকি তিনটা রাখলাম। এই যে দেখেন, এখানে আমি তিনটা মাছ রাখলাম। ওই যে বললাম একটু আগে আরেকটা তরকারি রানবো তার জন্য। তো এটা মাছগুলো আমি সুন্দর মতো ভাইজা নিব। তো এই যে আমার ভাজা শেষ, আমি একদম মচমচ লাল করে ভাইজা নিলাম। তো এখানে আমি একটু তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আর লবণ দিব না, এখানে আমি লবণ একেবারে অ্যাড করছি। তারপরে যদি লাগে একদম শেষের দিক দিয়ে দিব। তো এখানে আমি 5 মিনিট পর সুন্দর করে টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। তো 1 চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিতেছি প্রথমেই, তেলটার মধ্যে দিতেছি। তেলের মধ্যে দেওয়ার পরে সুন্দর করে এটা আমি নাইড়া ছাইড়া নিব। নাড়ার পর তারপরে এখানে আমি একটু পানি দিয়ে দিব। কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চামচ। দেওয়ার পর এটা সুন্দর মতো কষাই আনিম। একটু লাইরা নিতেছি, 2 মিনিটের মতন কষা নিমো। তো কষানো আমার ঢাইকা দিতেছি, 5 মিনিট পরে আবারও আসবো। তো দেখেন আমি 5 মিনিট পরে আসলাম। অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিতেছি, যেহেতু কষানো শেষ। এখন এটা তরকারিটা রান্না করার জন্য পানি দিয়ে দিলাম। তো এখানে মাছগুলো অ্যাড করে দিতেছি। তো প্রথমটা তো দেখতেই পারতেছেন, আপনারা বলতেও পারবেন। মরিচ দিয়ে দিলাম, যে মরিচগুলো কাইটা রাখছিলাম। তো প্রথমটা তো বলতেই পারবেন। দ্বিতীয় যে তরকারিটা রানবো ওইটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিসের তরকারি রাঁধছি। তো এখানে আমি ডাইকা দিব। আমি 5 মিনিট পর আবারও আসতেছি। তো এরকম আসছে, ব্লক আইসা পড়ছে। তো আসার পর এটা আমি আবারও ডাইকা দিতেছি। 5 মিনিট পর আবারও আসলাম। এই যে আমার ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ভাজিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে এবং খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। তার ভিতরে আমি হওয়ার পর ভাত বসাই দিব। তো আমার ভাতটাও হয়ে গেছে, ওইটা আর দেখালাম না। তো মূলত যেটা রান্না করব
ওইটা আপনারা বলবেন কমেন্ট করে যে কি রান্না করব। বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে আমি এখন তরকারিটা রান্না করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর গরম হওয়ার পর আমি একটা পেঁয়াজ কাটা রাখছিলাম, ওই পেঁয়াজটা অ্যাড করতেছি। আর দুইটা রসুনের গুঁড়া অ্যাড করছি, ঠিক আছে। তো এটা একটু সুন্দর স্মেল হওয়ার জন্য আমি 2টা রসুন দিয়ে দিলাম। তো এখন ভালো করে এটা লাল লাল করে ভাজা নিব। তো এগুলো বাকি ছিল আমার মাছ ভাজির পর, এগুলো দিয়েই মূলত আমি রানবো তরকারিটা আজকে। তো পেঁয়াজটা হয়ে আসলো লাল হয়ে, তখন আমি একটু টমেটো রাখছিলাম, ওই টমেটোগুলো দিয়ে দিতেছি। দেওয়ার পর এখানে আমি আবার লবণ দিয়ে দিব। টমেটোটা গলার জন্য একবারই লবণ দিয়ে দিতেছি, দ্বিতীয়বার আর দেব না। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লবণ লাগবে তরকারিটা ততটুকুই আমি দিতেছি। তো দেওয়ার পরে আমি 2 মিনিট ভাজা নিব। এটা 2 মিনিট ভাজার শেষে আমার এরকম লোক আসলো, তখন আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করে দিব। আধা চামচ মরিচের গুঁড়া দিলাম, যেহেতু কাঁচামরিচ দিমু তো মরিচের গুঁড়াটা একদম অল্পই দিলাম। আর এটার মধ্যে মরিচের গুঁড়া একটু কমই দেয়, মরিচ এতটা জাল খাওয়াই না। তারপর আমি কাঁচামরিচ অনেকগুলো দিমু। তো এখানে আমি পানি দিয়ে দিতেছি মরিচ দেওয়ার পর। আর যে বাকি মশলাগুলা ওগুলা এখন আমি দিয়ে দিব। তো হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আর একটু জিরা গুঁড়া দিয়ে, জিরা না সরি, এই যে আপনার হাফ চামচ বরজের গুঁড়া দিয়ে দিব। অল্প একটু দিলাম, বরজ না দিলেও চলবে, তাও আমি একটু দিলাম। তো এটা আবার 2 মিনিট আমি কষায় নিব, ডাইখা দিলাম। 2 মিনিট কষানো হোক, তারপর আমি যেগুলা কাইটা রাখছি এগুলা দিয়ে দিব। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ওগুলা কি, আমি বলবো না, আপনারাই বলবেন এগুলা কি, আজকে কিসের তরকারি রান্নাম। তো 2 মিনিট পরে আমি আসলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এখানে আমি দিয়ে দিব মরিচগুলা। মরিচগুলা দেওয়ার পর ওই যে দেখেন, ওইটা বলবো না, আপনারাই বলবেন কি, আমি বারবার বলতাছি। যে বলতে পারবে তাকে 500 টাকা দেওয়া হবে। তো এখন এটা আমি ভালো করে মাইখা নিতেছি। যে মাইখা নেওয়ার পরে এই যে মাইখা নেওয়ার পর ওই যে আমি 3টা মাছের ছাক রাখছিলাম ওগুলো দিয়ে দিব। এই যে দেখেন 3টা মাছের ছাক রাখছিলাম, যেহেতু একটু তরকারি তাই 3টা টুকি রাখলাম। তো ওইটা আমি দিয়ে দিলাম। এই যে দেওয়ার পর 5 মিনিট কষক, মাছটা একদম সিদ্ধ হয়ে আসুক। তো সিদ্ধ আসার পর এখন আমি আবারও আসলাম। এই যে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তেলা নিব। মাছটা কিন্তু পুরোপুরি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এগুলো তুলে নিয়ে ওগুলো আর তরকারিটা ডাইখা দিয়ে যাব। আর এদিকে আমি বাইছা 5 মিনিট পর আসলাম। তো সুন্দর মতো মাছে অনেকগুলা কাটা থাকে, কাটার কারণে আমি মাছগুলা বাইছা সুন্দর করে করে তারপরে তরকারি দিয়ে দিছি এবং পানিও অ্যাড করে দিছি। ওগুলো দেখাবার সম্ভব হয়নি ভিডিওর মধ্যে। তো এখন দেখেন তরকারিটা একদম শেষের পর্যায়ে। তো আমি আবারও ডাইকা দিব। 5 মিনিট পর হওয়ার পর তরকারিটা দেখেন ফাইনাল লুক কত সুন্দর আসছে, এবং খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে, বুঝছেন। না খাইলে বুঝতে পারবেন না। আর এটা কিসের তরকারি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। বাই বাই।